বনী ইসরাঈলদেরকে মুসা নবী বলল, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক বললেন, রে মুসা, তোমার হাতে যে লাঠি, লাঠি দিয়ে বাহার কাল জমে তুমি আঘাত করো। মুসা নবী তিনি আঘাত করলেন। মুসা নবীর বনী ইসরাঈল সম্প্রদায়ের জন্য 12টি গোত্রের জন্য আল্লাহ পাক 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। বিশ্ববরণ্য মুজতাহিদ আল্লামা বদরুদ্দিন ইমদাদুল কারি শারহ সাহিহুল বুখারীতে তিনি লিখেন, লিআন্নাল্লাহ তাআলা আকরামা ফীহি আশারাতাম মিনাল আম্বিয়া আলাইহিমুস সালাম বিআশরি কারামা। আল্লাহ পাক তার লক্ষাধিক পয়গম্বরদের মধ্য থেকে 10 জন উলুল আযম পয়গম্বরকে 10টি ফজিলত, 10টি মর্যাদা, 10টি মর্তবা তিনি মুহররমের 10 তারিখ দিয়েছেন। এই জন্য মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে অভিহিত করা হয়। সম্মানিত সুধী, সেই 10টি মহান কারণ এবং 10টি মহৎ কারণের মধ্যে সর্বপ্রথম যে কারণটি আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ তিনি সম্পন্ন করেছেন, সেটি হলো মহান পরওয়ারদিগার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে ফিরআউনের কবল থেকে তিনি নাজাত দিয়েছেন। সম্মানিত সুধী, বনী ইসরাঈলের যত পয়গম্বর আগমন করেছে তাদের মধ্যে সবচেয়ে যিনি বড় পয়গম্বর তার নাম হল হযরত মুসা কালিমুল্লাহ। তিনি লক্ষ লক্ষ বনী ইসরাঈলদেরকে নিয়ে ফিলিস্তিন তিনি চলে এসেছিলেন ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পাওয়ার জন্য। ফিরআউনের অত্যাচার থেকে নাজাত পাওয়ার জন্য মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং তার কওম একটি সমুদ্র পার হয়েছিল। আমরা সম্প্রতি সময় আমরা অনেকেই বলি ফিরআউন সে নীল নদে ডুবে মরেছে। আসলে অনেক আলোচকদের তাহকিকবিহীন কথার কারণে অনেক গলত কথা ফাহেশ হয়ে যায়। তাফসীরের ভিতরে এসেছে ফিরআউন এবং তার সম্প্রদায়কে যে দরিয়ার মধ্যে আল্লাহ পাক ডুবিয়ে মেরেছেন তার নাম হলো বাহার কালজুম, নীল নদ নয়। বাহার কালজুম যেটির দূরত্ব ছিল এপার থেকে ওপার পর্যন্ত প্রায় 10 মাইল, আনুমানিক 14 কিলোমিটার। 14 কিলোমিটার একটি সমুদ্র কম কথা নয়। সম্মানিত সুধী, মুসা আলাইহিস সালামের কওম মুসা নবীকে বলল, ইন্না লামুদরাকুন, রে মুসা আমরা ধরা পড়ে গেলাম। মুসা নবী তিনি বললেন, কাল্লা ইন্না মাইয়া রাব্বী সায়াহদি। বনী ইসরাঈলদেরকে মুসা নবী বলল, রে আমার কওম, রে আমার সম্প্রদায়, যে মহান রবের গোলামি করি, যে মহান রবের তাওহীদকে মানার জন্য ফিরআউন নির্মমভাবে নির্যাতন করতেছে, সে মহান আল্লাহ পাক আমাদেরকে এই বাহার কালজুম থেকে বাহার কালজুম পার হওয়ার মতো শক্তি আল্লাহ পাক ব্যবস্থা করে দিবে। সুবহানাল্লাহ। সম্মানিত সুধী, আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, ফাআওহাইনা ইলা মুসা আন ইদরিব বিআসাকাল বাহর। আল্লাহ পাক বললেন, রে মুসা, তোমার হাতে যে লাঠি, লাঠি দিয়ে বাহার কাল জমে তুমি আঘাত করো। মুসা নবী তিনি আঘাত করলেন। মুসা নবীর বনী ইসরাঈল সম্প্রদায়ের জন্য 12টি গোত্রের জন্য আল্লাহ পাক 12টি রাস্তার ব্যবস্থা করে দিলেন। এই ঘটনাটা আল্লাহ পাক তিনি ঘটিয়েছেন। এই ঘটনাটি ঘটেছিল মুহররমের 10 তারিখ। প্রিয় সুধী, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কওম ছিল বনী ইসরাঈল, আর বনী ইসরাঈল ছিল একটি অসভ্য জাতি। পৃথিবীতে যত জাতি এসেছে সবচেয়ে খারাপ এবং দুর্ভাগা জাতি হলো বনী ইসরাঈল। কোরআন কারিমে আল্লাহ পাক তিনি অসংখ্য জায়গায় উল্লেখ করেছেন বনী ইসরাঈলরা
তাদের অসংখ্য পয়গম্বরদেরকে তারা হত্যা করেছে। পিছনে ফেরাউনের দলবল, সামনে বাহার কাল জুম। আল্লাহর হুকুমে মুসা কালিমুল্লাহ তিনি পানিতে আঘাত করলেন, পানি সরে গিয়ে বরফে পরিণত হলো, সাগরের ভিতর থেকে পথের ব্যবস্থা হয়ে গেল। মুসা নবীর কওম বলল, হে মুসা, দুপাশে পানি, দুপাশে বরফ, আমাদের ভয় লাগে পথ দিয়ে হেঁটে যেতে। তোমার আল্লাহ পাককে বলো যেন পানিকে তিনি স্বচ্ছ করে দেয়, আমরা যেন মনোরম প্রাকৃতিক দৃশ্য উপভোগ করতে পারি। ওদিকে তাদের মৃত্যুর ভয়, পিছনে ফেরাউন, সামনে সমুদ্র। সে সময় তারা ঠাট্টা করতেছে, বলতেছে যে আমরা আশেপাশে বরফ, আমরা বরফের ভিতর দিয়ে কেমনে যাব? আল্লাহকে বলো যেন তিনি আপনার প্রাকৃতিক দৃশ্যের ব্যবস্থা করে দেয়, আমরা প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে যেন আমরা বাহার কাল জুম পার হয়ে যেতে পারি। তাফসীর এসেছে আল্লাহ পাক তিনি পানিকে স্বচ্ছ করে দিলেন, বাহার কাল জুম, সেই বরফগুলো আপনার মনোরম প্রাকৃতিক দৃশ্য রূপান্তর হলো। মুসা নবীর কওম এপার থেকে ওপার যায়, আর প্রাকৃতিক মনোরম দৃশ্য দেখতে দেখতে তারা সাগরের এপার থেকে ওপারে পার হয়ে যায়। সুবহানাল্লাহ। প্রিয় সুধী, মুসা নবী যখন পার হয়ে গেল, ইতিমধ্যে ফেরাউন তার দলবল নিয়ে তিনি সাগরের মধ্যে, সেই সমুদ্রের মধ্যে ঝাঁপিয়ে পড়লেন। রাস্তা যে আল্লাহ পাক বানিয়ে দিয়েছেন সেই রাস্তায়, কোরআন পাক আল্লাহ পাক তিনি বললেন, হাত্তা ইযা আদরাকাহুল গরক ক্বাল আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন যখন বাহার কাল জুমের ভিতরে নামলো তার সম্প্রদায় নিয়ে, আল্লাহ পাকের হুকুমে বরফ আবার স্বচ্ছ হয়ে পানিতে পরিণত হলো, রাস্তাগুলো বিলীন হয়ে গেল। ফেরাউন তার সাঙ্গপাঙ্গ নিয়ে পানির মধ্যে চুবনি খাচ্ছে, আর তিনি বলতেছে, হাত্তা ইযা আদরাকাহুল গরকু ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল। সে বলতেছে, ফেরাউন, আমি ঈমান আনলাম সেই রবের প্রতি, বনী ইসরাঈলরা যেই রবের প্রতি ঈমান এনেছে। সে যখন পানিতে ডুবে মারা যায়, তখন সে ঈমান আনে যে আমি ঈমান আনান করলাম বনী ইসরাঈলরা যার প্রতি ঈমান আনলো তার প্রতি। আল্লাহ পাক তিনি একটি ধমক দিলেন, ওয়াকাদ আসাইতা ক্বাবলু ওয়া কুনতা মিনাল মুফসিদিন। রে ফেরাউন, ইতিপূর্বেতে তুমি অমান্য করেছিলে আমার সেই একাত্মবাদকে, এবং তুমি ছিলে ফাসাদ সৃষ্টিকারীর অন্তর্ভুক্ত। প্রিয় সুধী, এরপর আল্লাহ পাক তিনি ওহী নাজিল করলেন, ফাল-ইয়াওমা নুনাজ্জিকা বিবাদানিকা লিতাকুনু লিমান খালফাকা আয়া ওয়া ইন্না কাসীরাম মিনান নাসি আন আয়াতিনা লাগাফিলুন। আল্লাহ বলল, রে ফেরাউন, তোর ঈমানটা তো আমি কবুল করলাম না, কিন্তু আমি তোর দেহটাকে সংরক্ষণের জন্য আমি আল্লাহ পাক নিজে দায়িত্ব নিয়ে নিলাম। বলবেন আল্লাহ পাক সব রেখে ফেরাউনের দেহটাকে রক্ষার জন্য কেন দায়িত্ব নিলেন? আল্লাহ পাক তিনি বলতেছে, আমি তোমার দেহটাকে সংরক্ষণ করলাম এই জন্য যেন তোমার পরবর্তীতে যারা অত্যাচারী আসবে তারা জানি উপলব্ধি করতে পারে, এবং আমার যে নিদর্শন তা দেখে যেন তারা শিক্ষা গ্রহণ করতে পারে। আর মানুষের মধ্যে অনেকেই আমার নিদর্শন সম্পর্কে গাফেল। সম্মানিত সুধী, সূরা ইউনূসের 90, 91, 92 নং আয়াতে আল্লাহ পাক এই ঘটনা তিনি বর্ণনা করেছেন। তো ফেরাউন এবং তার কওম, তার সম্প্রদায়কে আল্লাহ পাক যেই দিন বাহার কাল জুমের ভিতরে তিনি নিশ্চিহ্ন করে দিয়েছেন, সেই দিনটি ছিল 10 মুহররম। দ্বিতীয় যে ঘটনা বদরুদ্দিন আইনি উমদাতুল কারীতে তিনি তুলে ধরেছেন, সেটি হলো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম, তার সময় যখন একটি মহাপ্লাবন হয়েছিল, 40 দিন মহাপ্লাবনের পর
মাত্র 80 জন ইমানদারকে নিয়ে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের নৌকা সেটি জুদি পর্বতে গিয়ে থেমেছিল। সেই দিনটিও ছিল মুহররম মাসের 10 তারিখ। প্রিয় সুধী, জুদি পর্বত সেটি বর্তমানে তুরস্কে অবস্থিত। 10টি বড় কারণের মধ্যে আল্লাহ পাক যেই ঘটনা ঘটিয়েছেন তার মধ্যে 3 নম্বর কারণ হলো ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক এই দিনে তিনি মাছের পেট থেকে নাজাত দিয়েছেন। আল্লাহ পাকের নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম কে যখন মাছ গিলে ফেললো, মাছ ভক্ষণ করলো, আল্লাহ পাক মাছকে অর্ডার দিলেন, যে মাছ আমার নবী ইউনূসকে খাবার জন্য তোকে আদেশ দিয়েছি, কিন্তু হজম করার শক্তি আমি আল্লাহ পাক তোকে দেই নাই। প্রিয় সুধী, মাছের পেটে ইউনূস নবী ছিলেন 40 দিন। আল্লাহ পাক কোরআন কারিমে তিনি বললেন, ফানাদা ফিজ যুলুমাতি আন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ যালিমিন। আল্লাহ পাক এখানে জুলুমাত শব্দটি ব্যবহার করেছেন। পানির ভিতরে তো এক তো অন্ধকার, মাছের পেটে আরেক অন্ধকার, ডাবল অন্ধকারের জন্য আল্লাহ পাক তিনি জুলুমাত শব্দ ব্যবহার করেছেন। সেই অন্ধকারের মধ্যে অন্ধকারে যখন ইউনূস নবী আল্লাহ পাককে তিনি ডাক দিলেন লা ইলাহা ইল্লাল্লাহ বলে, তখনই আল্লাহ পাকের পক্ষ থেকে অর্ডার চলে আসলো, মাছের পেট থেকে ইউনূস নবী নাজাত পেয়ে গেলেন। আর দিনটি ছিল মুহররমের মাসের 10 তারিখ। প্রিয় সুধী, আল্লাহ পাক তিনি বলেন, ফালাউলা আন্নাহু কানা মিনাল মুসাব্বিহিন লালাবিসা ফি বাতনিহি ইলা ইয়াউমি ইউবাসুন। ইউনূস যদি মাছের পেটে বসে আমি আল্লাহকে লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক না দিত, কিয়ামত তক আমি ইউনূসকে মাছের পেটে বন্দী করে দিতাম। তো আল্লাহ পাককে ডাক দিলেন কি বলে? লা ইলাহা ইল্লাল্লাহ বলে ডাক দিলেন। আল্লাহ পাক ইউনূস নবীকে মাছের পেট থেকে নাজাত দিয়ে দিলেন। আর এই ঘটনাটা আল্লাহ পাক ঘটিয়েছেন মুহররম মাসের 10 তারিখ। আল্লাহ পাক রব্বুল আলামিন 10টি যে মহা গুরুত্বপূর্ণ তিনি কাজ 10 মুহররম তিনি করেছেন, তার মধ্যে চতুর্থ যে কাজটি তিনি করেছেন সেটি হলো নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক 10 মুহররম তিনি সৃষ্টি করেছেন। এবং এই 10 মুহররম আল্লাহ পাক তাকে জান্নাত থেকে পৃথিবীতে তিনি বের করেছেন। এবং 10 মুহররম আল্লাহ পাক নবিয়ুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে তিনি কবুল করেছেন। সম্মানিত সুধী, আদম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন জান্নাতে বসে নিষিদ্ধ বৃক্ষের ফল তারা খেলেন, তাফসীর কাবীর ইমাম রাজি লিখেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম এবং হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামের পরনের পোশাকগুলো আল্লাহ পাক সাথে সাথে কেড়ে নিয়ে গেলেন। পোশাকহীন অবস্থায় দুইজন জান্নাতের মধ্যে দাঁড়িয়ে আছে। নবী আদম তিনি উপরের দিকে তাকালেন, তাকিয়ে দেখলেন 3 বৃক্ষের পাতা দেখা যায়, বড় বড় পাতা 3 বৃক্ষের। তিনি 3 বৃক্ষের পাতা ছিঁড়লেন এবং তার লজ্জাস্থানকে ডাকলেন। হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও 3 বৃক্ষের পাতা ছিঁড়লেন এবং লজ্জাস্থান ঢাকলেন। আল্লাহ পাক এরপরে জান্নাত থেকে দুজনকে বের করে পাঠিয়ে দিলেন পৃথিবীতে। বছরের পর বছর তারা যখন কাঁদতেছিলেন, কাদার পরে আল্লাহ পাক তাদের তওবা যখন কবুল করলেন, সেই দিনটি ছিল মুহররম মাসের 10 তারিখ। পঞ্চম যে কারণটি আল্লাহ পাক মুহররম মাসের 10 তারিখ তিনি ঘটিয়েছেন সেটি হলো হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ পাক তিনি কূপ থেকে নাজাত দিয়েছেন। তার ভাইয়েরা যখন দুশমনি করে ছোট্ট ইউসুফকে কূপের মধ্যে ফেলে দিলেন, আল্লাহ পাক সেই কূপ থেকে তাকে নাজাত দিয়েছেন 10 মুহররম। কোরআন পাকে আল্লাহ পাক তিনি চমৎকারভাবে সূরা ইউসুফে তিনি তুলে ধরেছেন। তিনি ইরশাদ করলেন, ইয ক্বালা ইউসুফু লিআবিহি ইয়া আবাতি ইন্নী রাআইতু আহাদা আশারা কাওকাবান ওয়াশ-শামসা ওয়াল কমারা রাআইতুহুম লি সাজিদিন।
ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন স্বপ্নে দেখলেন 11টি তারকা ও চন্দ্র সূর্য তাকে সিজদায় অবনত হয়ে আছে ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের সামনে, তিনি স্বপ্নের কথা তার পিতাকে যখন জানিয়ে দিলেন, তার পিতা তাকে বলল যে হে আমার বৎস, তোমার এই স্বপ্নের ব্যাখ্যা, এই স্বপ্নটা তোমার ভাইদেরকে তুমি বলবে না, কারণ এটা যদি তুমি বলো তোমার ভাইরা তোমার সাথে দুশ্মনী করবে। এর আগে ইউসুফের সাথে কোনো দুশ্মনী ছিল না, এই স্বপ্ন দেখার পর তার ভাইদের সাথে তার দুশ্মনী শুরু হয়ে গেল। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তারা কূপে ফেলে দিলেন। সেখান থেকে 10 মুহররম আল্লাহ পাক তাকে নাজাত দিলেন, এবং এই 10 মুহররমে আল্লাহ পাক ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার পিতার কোলে তিনি আবার ফিরিয়ে দিলেন। প্রিয় সুধী, ষষ্ঠ যে কারণ 10 মুহররম আল্লাহ পাক তিনি ঘটিয়েছেন সেটি হলো এই দিন বনী ইসরাইলের আরেকজন বড় পয়গম্বর ঈসা রূহুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি জন্মগ্রহণ করেছেন। নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পিতা এবং মাতা ছাড়া আল্লাহ পাক তাকে সৃষ্টি করেছেন, আর ঈসা রূহুল্লাহকে আল্লাহ পাক সৃষ্টি করেছেন পিতা ছাড়া শুধু মাতার মাধ্যমে। সুবহানাল্লাহ। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যখন ইহুদিরা হত্যা করতে গেল, আল্লাহ পাক তাকে আকাশে তুলে নিলেন। কেন ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, এর ব্যাখ্যা আল হাওয়াইলিল ফাতওয়াত ইমাম সুয়ুতি তিনি লিখেন, ঈসা রূহুল্লাহ সবসময় একটি দোয়া করতেন, আল্লাহুম্মা জাআলনি মিন উম্মতি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ তুমি আমাকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাও। এজন্য ইহুদিরা তাকে হত্যা করতে পারে নাই, তাকে আকাশে উঠিয়ে নিয়ে গিয়েছে। কিয়ামতের পূর্ব মুহূর্তে তিনি পৃথিবীতে আবার আসবেন, নবী হিসাবে নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসাবে। সম্মানিত সুধী, খ্রিস্টান যা তারা বলে ঈসা ক্রুশবিদ্ধ হয়েছে, আকীদা কুফর। আল্লাহ পাক তিনি ঈসা নবীকে হত্যা হতে দেয়নি, তার পয়গম্বরকে তিনি আকাশে তুলে নিয়েছেন। সম্মানিত সুধী, সপ্তম যে কারণ 10 মুহররম যে বড় বড় কারণের মধ্যে আরেকটি কারণ হলো আল্লাহ পাক এই দিনে দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের তওবাকে তিনি কবুল করেছেন। অষ্টম কারণ, এই 10 মুহররম মুসলিম মিল্লাতের জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি পৃথিবীতে জন্মগ্রহণ করেছেন। সম্মানিত সুধী, আমাদের মুসলিম মিল্লাতের জাতির পিতাকে ইব্রাহিম আলাইহিস সালাম, আল্লাহ পাক তিনি বলেছেন মিল্লাতা আবিকুম ইব্রাহিম ওয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবম যে কারণ সেটি হলো ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি তার ইউসুফের জন্য অনেক বছর তিনি কান্না করতেছিলেন, কাঁদতে কাঁদতে তার চোখের জ্যোতি হারিয়ে ফেলছিলেন। এই 10 মুহররম আল্লাহ পাক তার চোখের জ্যোতিকে আবার তিনি ফিরিয়ে দিলেন। সম্মানিত সুধী, দশম যে কারণ সেটি হলো নবীনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর শানে আল্লাহ পাক একটি আয়াত তিনি নাজিল করলেন, লিয়াগফিরা লাকাল্লাহু মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনার তো কোনো গুনাহ নাই, এরপর আপনার শান, আপনার মান, আপনার আজমতকে আমি বুলন্দ করার জন্য ঘোষণা করলাম, হাবিব আপনার পূর্বের এবং পরের সমস্ত কিছু আমি আল্লাহ পাক ক্ষমা করে দিয়েছি। সম্মানিত সুধী, এই 10টি বড় কারণের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন যে 10টি বড় কারণ তিনি ঘটিয়েছেন, এই জন্য মুহররম মাসের 10 তারিখকে আশুরা বলে নামকরণ করা হয়েছে।